গুড আফটারনুন বন্ধুরা। তো তোমাদের কাছে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা কী সম্বন্ধে হতে চলেছে। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালোই আছি। তো এখানে আমি বিকালের দিকে চলে এসেছি মার বাড়ি। তো এখানে একটা ছোট্ট করে বিয়ের অনুষ্ঠান করা আছে। বিয়ের অনুষ্ঠানটা হঠাৎই করা হয়েছে, কারণ বিয়ের ডেট ছিল আর 1 তারিখ, কিন্তু আমাদের কর্তৃত্বতে আমার কর্তৃত্ব না, মানে আমাদের মার কর্তৃত্বতে কেউ একজন মারা মারা অবস্থায় আছে। তো তাই বিয়েটা মানে তাড়াতাড়ি দিতে হচ্ছে। তো তাই হঠাৎই বিয়ের প্রোগ্রাম হয়ে গেল, মানে একদিনেই সব কিছু করে দিবে। তো তার একদিন আগে সত্যনারায়ণ পুজো। তো আমি সত্যনারায়ণ পুজোতে চলে এসেছি, যেহেতু আমার কাকুর মেয়ের বিয়ে। তো আমি একদিন আগেই আমাকে বলা হয়েছিল যে চলে আসার কথা। তো তাই আমি সত্যনারায়ণ পুজোর দিন চলে এসেছি বিকেলের দিকে। তো এটা সন্ধ্যার টাইমে সবাই নিজের বাড়িতে আলপনা দিয়েছে, আর এখানে পুজোর জন্য প্রসাদ কাটা হচ্ছে। এটা হচ্ছে কন্যার দিদি, আর এটা হচ্ছে কন্যার জামাইদা, মানে আরেকটা দিদির বর। ওরা হচ্ছে 6 বোন। তো 6 বোনের মধ্যে 2টো দিদির বিয়ে হয়েছে। তো ওটা বড় দিদি ছিল, আর এটা ছোট দিদির মানে বর ছিল। এদিকে আমি চললাম ছাদের দিকে, যে কি মানে করছে ছাদের মধ্যে দেখার জন্য। তো আমিও প্রথমে দেখেছিলাম না, তো তোমাদের সঙ্গে মানে ভিডিও বানাতে আমিও দেখে নিচ্ছি। তো এই যে এখানে দেখো, মানে এই পাটটাতে মানে রান্না করবে, মানে এই ঘরটাতে। আর এখানে একটা আঁখা রয়েছে, এটাতে রান্না করবে, আর ওই ঘরের মধ্যে গ্যাসে রান্না করবে। তো এটা সন্ধ্যার সময় যারা মানে আত্মীয় স্বজন আসবে তাদের খাওয়া দাওয়ার জন্য এখন রান্না চলছে। আর এখানে মানে পুরোহিত চলে এসছে মনে হচ্ছে, হ্যাঁ পুরোহিত চলে এসছে। যেহেতু আবার আশীর্বাদী করতে যেতে হবে ছেলের বাড়ি, তাই একটু সকালই পুরোহিত চলে এসছে পুজোর জন্য। তো সকাল পুজোটা সেরে আবার যেতে হবে আশীর্বাদী করতে। তো বাড়ির সব বড়রা যাবে আশীর্বাদী করতে। আমাকেও যেতে বলেছিল, বাট আমি যাইনি। আর এদিকে চলে আসলাম মেয়ের বাড়ির রুম দেখাতে। মেয়ের বিয়ে এরকম দেওয়ার কারণ হলো একদিনেই বিয়েটা হচ্ছে, আর অথচ তারা আবার 6 বোন, আবার তা সত্ত্বেও আবার তার বাবা নেই। আর এটা হচ্ছে আরেকটা দিদির ছেলে। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে দুপুরের সময় যে লোকজন আসবে, মানে বিয়ের দিনের ভিডিওটা। যেদিন লোকজন আসবে দুপুরের সময় আত্মীয় স্বজন, তাদের জন্য রান্নাবান্না চলছে এখন এখানে। তো সবজি কাটা চলছে। তো আমি আগে প্রথমে ভিডিও করে নিলাম, আর আমি একটু তাদের সঙ্গে একটু সাহায্য করে দিলাম। আর এটা হচ্ছে মানে যখন জল সাজতে যাব, মানে হালকা একটু অনুষ্ঠান করে, মানে হালকা পাতলা, মানে হিন্দুদের তো অনুষ্ঠানের শেষ নেই। তো মানে যতটা পারছে মানে বিধিটা সেরে নেবে, কারণ হিন্দু শাস্ত্রে আবার বলা হয়েছে একদম কুমারী মেয়েকে মানে এমনি বিয়ে দিতে হয় না। বর আসার আগের মুহূর্তে যতটা বিধি পারছি আমরা সেরে নেওয়ার চেষ্টা করছি। আর আমাদেরকে বিধিটা করতে হবে, কারণ আমরা হলাম মানে কন্যার বোন, তাই আমাদেরকে বিধিটা সম্পূর্ণ করতে হচ্ছে। তো এখানে আমরা জল সেজে আসলাম, আর আসার পর দেখছি খই ভাজা হয়েছে। আর খই ভাজার পরেই দেখছি এখানে বর চলে এসছে। তো সবাই মিলে বরকে বরণ করে নিচ্ছে। আর এটা যে নীল শাড়িটা পরে, আকাশি ধরনের শাড়িটা পরে আছে, এটা হচ্ছে আমার মা। আর এখানে মানে আমার বোনের একটা বৌদি আছে, এই বৌদিটা মানে তাকে বরণ করছে। আমার বৌদি না, মানে আমার বোনের বৌদি, মানে অনেক দূর সম্পর্কের বৌদি লাগলো। তো আমার বোনেরই বৌদি বলা যেতে পারে। আর ওগুলো হচ্ছে একটা দিদি আর একটা বৌদি, মানে তাদের ভিডিও করছিলাম, তো তারা আবার মুখ লুকাচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই লোকজন এসে হাজিরা। ওটা হচ্ছে বরের গাড়ি, আর এটা হচ্ছে আমি। তো আমি ভাবলাম যে সবারই মুখ শুধু দেখাবো, তো আমি একটু নিজের মুখটাও দেখিনি, তাই একটু আমি নিজের মুখটাও দর্শন করিয়ে নিলাম। আর এদিকে বরকে বরণ করা হয়ে গেছে। তো বর এখন যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসছে। তো আশীর্বাদী গতকালকে বরকে আশীর্বাদী করতে গিয়েছিল, তো আজকে প্রথমে আশীর্বাদী হবে, তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে গেট ছেঁকে নিয়েছে। তো আমাদের এখানে বিধি হয় গেট ছেঁকার। তো এখানে গেট ছেঁকে নিয়েছে, প্রথমে পয়সা দিতে হবে, তারপরে গেটটা ছাড়বে। আর এখানে চলে এসেছি আমরা বরযাত্রীদের জন্য চা করতে। প্রথমে টিফিন দিয়ে আসলাম, তারপরে চা করতে চলে এসেছি। তো এখানে আরেকটা দিদি আছে, মানে আমার বোন কাকুর মেয়ে, যেটা বড় দিদি আছে তার যা। তো আমরা দুজনে মিলে চা করতে চলে এসেছি। আর এরপর দেখো এখানে বসে গেছে আশীর্বাদীতে। তো ও আশীর্বাদী করার পর তারপর মালা বদল হবে, মানে সবই ভিডিওতে আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে বউ। তো
রাত্রে অন্ধকার আর সেখানে লাইটও ভালো ছিল না। আর মোবাইলের ফ্ল্যাশে যতটুকু হয়েছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই করেছি। আর পার্সে একটা লাইট দেওয়া ছিল শুধুমাত্র আমাদের বাড়ির, আর এটা আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে করছি। দেখতেই পাচ্ছ ভিডিওটা সেরকম ভালো আসছে না, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এটা এখানে আমার বাবা কন্যাদান করবে, কারণ মেয়েটার বাবা মারা গেছে, তো আমার বাবাই কন্যাদান করবে, আমার বাবা মা দুজনেই। এরপর ছেলে মেয়েদেরকে বাড়ির বড়রা সবাই আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আশীর্বাদ দেওয়ার পর খাওয়া দাওয়ার পালা। তো মানে বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেছিলো, অলরেডি সবার খাওয়া হয়ে গিয়েছিলো। তো এরপর আমি খেতে চলে এসেছি। তো কয়েকজন মাত্র বেঁচে কুচে যারা ছিল তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে এরপর মালা বদল দেখতে চলে গেলাম। তো এখানে বরকন্যার মালা বদল হচ্ছে। তো ছেলে মেয়ে দুজনই লম্বা, কিন্তু ছেলের মাথায় টপর থাকার জন্য মানে মেয়েটা মালা দিতে পারছে না, তো মেয়েটাকে একটু উঁচু উঁচু হয়ে এভাবে উঁচু উঁচু হয়ে দিতে হচ্ছে। আর ছেলেটাও মানে মাথাটা নিচ করছে না। আর এখানে একটু হাসি মজা করছে সবাই যে মেয়েটাকে তুলতে বলছে, আর আবার ওদিকে আবার ছেলের বাড়ি বলছে ছেলেটাকে তুলতে। আর কাজে লাগবে, হ্যাঁ। তো এরপর মালা বদলের পরে শিল নোড়াতে একটা বিধি হয়, মানে শিলের ওপর যে ভাজা খইটা ছিল সেটাকে মানে বরকন্যা দুজনে মিলে ফেলবে আর ঘুরবে, মানে 5 বার এরকম করবে, মানে ফেলে একবার ঘুরবে আবার ফেলবে। তো এইভাবে মোটামুটি 5 বার বিধিটা করবে। এদিকে তো বিধিটা হচ্ছে, তো ততক্ষণে তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে রাখো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আবার আমি যদি কখনো ভিডিও আপলোড করি তো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না, কিন্তু অবশ্যই ভালোবাসা দাও। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো যায় আসে না, বাট তোমাদের ওই একটা লাইক আর একটা সাবস্ক্রাইবারটা আমাদের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যারা ভিডিও ক্রিয়েটর তারাই বুঝি। আর আমিও চেষ্টা করি যারই ভিডিও দেখি না কেন অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে রাখি। আর আমরা যারা ভিডিও বানাই তারা কত আশা নিয়ে ভিডিও বানাই জানো, কত মানুষের কত কথা শুনতে হয়, তারপরেও আমরা ভিডিও বানিয়ে যাই। আর তোমরা আমাদের আশাতে এক নিমেষেই জল ঢেলে দাও, লাইক সাবস্ক্রাইব করো না, পাশাপাশি আবার দেখি ভিডিও দেখো না। তো অবশ্যই চেষ্টা করো ভিডিওটা দেখার। আর এরপর হচ্ছে মেন যেটা বিধি সিঁদুর দান। তো এখানে সিঁদুর দান হচ্ছে, আর এরপর সিঁদুর দান হয়ে গেল। তো সিঁদুর দান হওয়ার পর একটা আবার বিধি আছে যে এখানে মানে হাত ধোয়াতে হবে, সিঁদুর যে হাতে লেগে থাকে সেটা হাত ধোয়াতে হবে। আর বিধিটা সম্পন্ন করবে কন্যার দিদি। তো তাই কন্যার দিদি তো আমরা 3 জন আছি, তো 3 জনের মধ্যে যে কোনো একজন গেলেই হলো। তো এখানে মানে দিদিটা হাত ধরে থাকবে, আর হাত ধরে তার যা আবদার মানে সেই আবদারটা বলবে, আর বরটাকে সেই আবদারটা পূরণ করতে হবে। আর তারপরেই ওকে হাত ধোয়ানো যাবে। তো এরপর মানে আবদারটা বলে তারপর আবদারটা পূরণ করার পর হাত ধুইয়ে নিচ্ছে। আর এরপর সম্পূর্ণ বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। আর এরপরে আমরা সবাই বরকন্যাকে আশীর্বাদ করে নিচ্ছি। আর আশীর্বাদ করার পর বরকন্যা চলে যাবে নিচে। আর নিচে গিয়ে এখানে বরের মানে শালিগুলো যারা আছে মানে আমরাই, তো আমরা গেট থেকে বসে আছি। আর এখানে বরের ভাই আমাদের টাকা দিয়ে দিল, আর আমরা তাদের ঘরে ঢুকতে দিলাম। আর এখানে সর্বশেষে একটা বিধি রয়েছে বিদায় বেলা। আর বিদায়ের সময় হচ্ছে আমাদের রাত্রে 2:30-3টার দিকেই বিদায়টা দেওয়া হয়েছে, কারণ গাড়িতে কন্ট্যাক্টটাও ওইভাবেই করা ছিল। আর এর মধ্যেও আরও একটা কারেন্ট রয়েছে। আর এখানে আমার মা বসে পড়েছে। আর এখানে আমাদের মধ্যে একটা নিয়ম আছে কি, যে যতক্ষণ না বউ নিজেদের গ্রাম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মা ওখানেই বসে থাকবে। আর এরপর বাবাও রয়েছে বাইরে, বাবাও বসে থাকবে ওখানে, তোমাদের ওটাও দেখাচ্ছি চলো। আর এখানে মানে বরের শালি জুতো লুকিয়ে দিয়েছিল, তো যাওয়ার বেলা জুতোটা দিয়ে দিল। আর এরপর একদম বাইরে চলে এসেছি, যেখানে মানে বরকন্যা গাড়িতে উঠবে। তো ওখানে আমার বাবা বসে রয়েছে, ওখানে বাবা মানে কন্যাকে বরের হাতে সঁপে দিয়ে ওখানেই বসে থাকবে যতক্ষণ না গ্রামের বাইরে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তো তখন বাবা ওখানেই বসে থাকবে। তো এখানে সপার কাজটা মানে সপার একটা বিধি আছে, সেই বিধিটা সম্পূর্ণ করছে বাবা। আর এরপর আমাদের গ্রামে যে থানটা রয়েছে সেখানে আশীর্বাদ নিয়ে প্রণাম চারিদিকে করে গাড়িতে উঠে গেল। আর এখানেই হচ্ছে আমাদের ভিডিওটা শেষ। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।